আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে 10টি নিয়ামত দান করেন। দুনিয়াতে যে কোনো মুমিন মুসলমানের পরম চাওয়া ও লক্ষ্য হল মহান আল্লাহর ভালোবাসা অর্জন। আল্লাহর ভালোবাসা অর্জন কিংবা পাওয়ার পক্ষে প্রকাশ্য কোনো প্রমাণ দেখানোর কিছু নেই। তবে আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তাকে বিভিন্ন নিয়ামত দ্বারা ভূষিত করেন। ইসলামী স্কলারদের মতে তখন বান্দাকে আল্লাহ তাআলা 10টি শ্রেষ্ঠ নিয়ামত দান করেন। তা হল, নম্বর 1, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দোয়া কবুল করেন। মুমিন বান্দাদের দোয়া কবুল করা তাদের প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ। এমন বান্দা দোয়ার জন্য আকাশের দিকে হাত তুলতেই তাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন। বান্দা যখন বলে, হে আমার রব, এই ডাকের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাবে বলেন, আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। সূরা বাকারা আয়াত 186। নম্বর 2, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেশতাদের তার মাগফিরাত কামনায় নিযুক্ত করেন। আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাত ও রহমত কামনা করেন। ইরশাদ হয়েছে, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার প্রশংসা পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা মুমিন আয়াত 7। নম্বর 3, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে নেক আমলের ওপর মৃত্যু দেন। মুমিন বান্দা তার জীবনের শেষ অবস্থা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানি, চিন্তা ও অস্থির থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে মধু পান করান। মধু পান করানোর দ্বারা উদ্দেশ্য কি জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বে নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দেন এবং এর ওপরেই তাকে মৃত্যু দেন। নম্বর 4, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে মৃত্যুর সময় অভয় ও নিরাপত্তা দান করেন এবং তাকে দুনিয়াতে নিরাপদ জীবন দান করেন। মৃত্যুর সময় তাকে ফেরেশতা দ্বারা অভয় ও নিরাপত্তার সুসংবাদ দেন এবং ঈমানের ওপর অটল রাখেন। অতঃপর তার প্রতি ফেরেশতা পাঠান যারা কোমলভাবে তার জান কবজ করে নেন। মৃত্যুর সময় তাকে ঈমানের উপর দৃঢ় পদ রেখে তাকে জান্নাতের সুসংবাদ দেন। ইরশাদ হয়েছে, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। সূরা ফুসসিলাত আয়াত 30। নম্বর 5, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে প্রতিপালন ও পরিচর্যা দ্বারা পরিবেষ্টন করে রাখেন। সবকিছু তার অনুগত করে দেন, সব কঠিন তার জন্য সহজ করে দেন, সব দূরবর্তী জিনিস তার নিকটবর্তী করে দেন, দুনিয়ার সব কাজ তার জন্য সহজ করে দেন। ফলে সে কোনো ক্লান্তি ও কষ্ট অনুভব করে না। এ প্রসঙ্গে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের দয়াময় আল্লাহ তাআলা ভালোবাসা দেবেন। সূরা মারিয়াম আয়াত 96। নম্বর 6, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আপন সান্নিধ্যে স্থান দেন। যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তাকে নিজের কাছে রেখে প্রতিপালন করেন এবং আপন পরিচর্যার দ্বারা তাকে পরিবেষ্টন করে রাখেন। তাকে কষ্ট দেওয়ার কিংবা ক্ষতি করার সাধ্য কারো থাকে না। এ বিষয়ে হাদিসে ইরশাদ হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার অলিকে অর্থাৎ বন্ধুকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেই। আমার বান্দা আমার আরোপিত ফরজ কাজের মাধ্যমে এবং নফল কাজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, এভাবে আমি তাকে ভালোবাসতে থাকি। নম্বর 7, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে চিরস্থায়ী জান্নাত দেন।
আল্লাহ তাআলা তাকে এমন সম্মান প্রদান করেন যা সে কখনো চিন্তা করেননি এবং অন্য কারো ভাবনায় আসেনি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এমন জান্নাত দান করবেন যেখানে তারা যা কামনা করবে তাই পাবে। ইরশাদ হয়েছে, সৎ কাজের প্রতিদান স্বরূপ তাদের জন্য চোখ শীতলকারী যেসব সম্পদ সামগ্রী গোপন রাখা হয়েছে কোনো প্রাণী তার খবর রাখে না। সূরা হামিম সাজদা আয়াত 17। নম্বর 8, আল্লাহর ভালোবাসা বান্দার তখনই নসিব হবে যখন বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে, একটি অপরটির পরিপূরক ও শর্তাধীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব দিক অনুসরণীয় এবং আদর্শ বানাতে পারলে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন তাকে ভালোবাসার ও তার গুনাহ মার্জনা করে তাকে শুদ্ধ করার। এটা আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের সুস্পষ্ট দিক নির্দেশনা। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। নম্বর 9, মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সামনে স্বীয় নূরসহ প্রকাশিত হবেন, ফলে তাদের কাছে আল্লাহর দিদারের চেয়ে প্রিয় কিছুই থাকবে না। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাদের লক্ষ্য করে বলবেন, তোমরা কি চাও আমি আরও আগ্রহ বাড়িয়ে দিই? তারা বলবে, আপনি কি আমাদের মুখমণ্ডল আলোকোজ্জ্বল করেননি, আমাদের জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে নাজাত দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাআলা পর্দা তুলে নেবেন। আল্লাহর দিদারের চেয়ে অধিক প্রিয় কোনো বস্তু তাদের দেওয়া হয়নি। নম্বর 10, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন তাকে ভূমণ্ডলে গ্রহণযোগ্য ও প্রিয় করে দেন। হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন। তারপর আকাশবাসীকে বলেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের সব ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা সে ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।